তাকেই ধীর বলা হয় যার সৎ সৎ বোধ হয়েছে। এইরূপ ধীর ব্যক্তি ওইরূপ বিষয়ে কখনো মোহগ্রস্ত হন না, তিনি কখনো সন্দেহাক্রান্ত হন না। তার অর্থ এই নয় যে ওই ব্যক্তি দেহান্তর প্রাপ্তি ঘটে। উচ্চ নীচ কুলে জন্ম হয় গুণাগুণগুলির সঙ্গদোষে। সেই গুণাগুণগুলি হতে সম্পর্কচ্ছেদ হলে জ্ঞানী ব্যক্তিগণের দেহান্তর প্রাপ্তি হতেই পারে না। এখানে তত্ত্বপদটির অর্থ দেহান্তর প্রাপ্তির বিষয়টিতে নেই, বরং দেহ দেহীর বিষয়ে আছে। অর্থাৎ দেহ কি, দেহি কি, পরিবর্তনশীলতা কি, অপরিবর্তনশীলতা কি, অনিত্য কি, নিত্য কি, অসৎ কি, সৎ কি, বিকারী কি, অবিকারী বা কি, এই সমস্ত বিষয়ের প্রশ্ন তিনি মোহগ্রস্ত হন না। দেহ এবং দেহের সর্বতোভাবে পৃথক, এই বিষয়ে তিনি কখনো মোহগ্রস্ত হন না। তার সতই অসঙ্গতার অখণ্ড জ্ঞান থাকে।